আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। পুরাণ মত থেকে কিন্তু হোলিকা দহন অর্থাৎ এই ন্যাড়াপোড়া করে আসছেন বিভিন্ন মানুষজন। সেরকমই কিন্তু শহর বহরমপুরের প্রফেসর পাড়া 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কিন্তু প্রায় 50 মিটার রাস্তা জুড়ে এখানকার যারা পাড়ার ছোট্ট সদস্যরা আছেন তারা কিন্তু সুন্দরভাবে তাদের ছোট্ট ছোট্ট হাতে তারা এই রাত্রি ধরেই কিন্তু সুন্দরভাবে আলপনা দিয়ে সুসজ্জিত করে এই পাড়ার রাস্তাটিকে। প্রায় 50 মিটার দীর্ঘ এই রাস্তাটিকে তারা গতকাল সকালের জন্য একটা সুন্দর সকাল এই পাড়ার বাসিন্দাদেরকে উপহার দেওয়ার জন্য এখানকার ছোট্ট সদস্যরা তারা তাদের ছোট্ট ছোট্ট হাতে এই সুন্দর নিপুণ কাজ তারা কিন্তু উপহার দেয়। এবং এই ছোটদের সঙ্গেই কিন্তু বাড়ির বড়রাও এবং বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরাও আছে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই যে এরা তো সবাই কেউ এখানে থাকে না, যেমন এই যে এরা এখানে ছিল না, প্রত্যেকে ফোনে যোগাযোগ করে আজকে ঠিক চলে এসছে। আমরা সবাই যেহেতু বাইরে থাকি, কারোর সাথে মানে মাঝে মধ্যে কোনো সেরকম কোনো কারণের জন্য আসা হলেও সবার সাথে দেখা হয় না, কিন্তু কোনো এরকম সেলিব্রেট করলে, আর আমাদের এটা হতেই থাকে, তো এরকম সেলিব্রেট করলে তখন আমরা সবাই একসাথে। তাতে আমরা মানে অপেক্ষায় থাকি সরস্বতী পুজো, দোল এগুলো কবে আসবে, আমরা একসাথে হব। কি করা হচ্ছে? আমরা রঙ্গোলি দিচ্ছি, প্রতি বছরই দিই এরকম করে, আমাদের খুব মজা হয়। এই রঙ্গোলি ব্যাপারটা 3-4 বছর ধরে হচ্ছে, আর হোলি তো ছোট থেকে খেলছি পাড়াতেই। এটা সবাই মিলে আমরা একটা দারুণ মজা হয়, উৎসবেরই মতো, কারণ সবার সঙ্গে দেখা হয়। পাড়ায় তো সবার সঙ্গে এমনি দেখা হয় না, সবাই বাইরে বাইরে পড়ে। আজকে এই মুহূর্তে চলছে তাদের রঙ্গোলি দেওয়ার শেষ প্রস্তুতি, তাদের তুলির টান। প্রত্যেকেই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে বাইরে থাকে। তাদের এই সময় অর্থাৎ এই বসন্ত উৎসব বা হোলি এলেই তাদের কিন্তু একটা মিলন ক্ষেত্র বা মিলন স্থল হয়ে পড়ে। অনেকেই ছুটিতে বাড়ি আসে, পুরনো বন্ধু যাদের সঙ্গে ছোটোবেলা থেকে বড় হওয়া, তাদের সঙ্গে দেখা হওয়া, এবং 2 দিন ব্যাপী চলে এখানকার হোলি। 2 দিন ধরে প্রচুর আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মেতে ওঠে এই এলাকার মানুষজন। এই এলাকার মানুষজন কিন্তু হোলি তাদের অর্থাৎ বসন্ত উৎসব এবং হোলি মিলেমিশে একাকার হয়ে যায়। মনের রং, রঙের রং, এবং এই পাড়ার চতুর্দিকে পরিবেশ সুন্দর কিন্তু রঙে সুসজ্জিত হয়ে ভরিয়ে ওঠে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানকার বাসিন্দাদের যে ন্যাড়াপোড়া, যে আমাদের যে হিন্দু প্রথা অনুযায়ী ন্যাড়াপোড়া অর্থাৎ হোলিকা দহন করা হয়, সেই হোলিকা দহন অনুষ্ঠানও কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই মুহূর্তে তাদের শেষ প্রস্তুতি চলছে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।